আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি দারুণ একটি ফ্রি ইনকাম সাইট নিয়ে আলোচনা করব। যেই সাইটটা একদম 100% একটি রিয়েল সাইট, ঠিক আছে? এটা অনেক বছর ধরে ইনকাম দিয়ে যাচ্ছে। এগুলো কোনো রকম স্ক্যাম সাইট না, যেগুলোতে আপনার ইনভেস্ট করা লাগে, ঠিক আছে? কয়েকদিন থাকে আবার কয়েকদিন পর চলে যায়। এটা কিন্তু ওই টাইপের সাইট না, এটা কিন্তু একদম 100% রিয়েল একটি ইনকাম সাইট, যেটা আপনি সারা জীবন এখান থেকে ইনকাম করতে পারবেন যদি একটু সময় দেন। যদিও এই কাজটা একদম ইজি, এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভিডিও, আপনার নিজের কোনো ভিডিও বানাতে হবে না, ঠিক আছে? একদম অন্যের ভিডিও আপনি ডাউনলোড করে কিংবা কোনো একটা ফটো, আপনার নিজের ফটো হোক কিংবা কোনো একটা ফাইল বা ফুলের ফটো বা আপনার মোবাইল দিয়ে করা যে কোনো একটা ভিডিও, নর্মাল ভিডিও যেটাই হোক, ঠিক আছে? সেগুলো আপলোড করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি হিউজ পরিমাণের, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথমে আপনাদেরকে আমি দেখাবো তো এইখানে কিভাবে কাজ করবেন, ঠিক আছে? সবকিছু আমি দেখিয়ে দিব, আর এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা সবার শেষে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? আর ইনকামটা কিভাবে আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। আচ্ছা, তো এইখানে দেখেন কিভাবে ফাইল বা ফটো আপলোড করবেন সেটা আগে দেখিয়ে দেই। দেখেন, ধরুন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে, পরবর্তীতে আমি অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আগে দেখিয়ে দেবো আপনাদেরকে পরবর্তীতে আমি। আর এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এভারেজ সিপিএম $3, ঠিক আছে? সিপিএম মানে হলো আপনার মনে করেন কোনো একটা অ্যাডভাইজার ম্যান দিয়ে থাকে যেটা ওইটা, ঠিক আছে? এখানে হইলো বোঝাচ্ছে কি আপনার 1000 ভিউ, মানে ধরেন আপনি একটা ফাইল কিংবা ভিডিও কিংবা ফটো আপনি এখানে আপলোড করছেন, সেটাতে যদি 1000 ভিজিটর আপনি আনতে পারেন, 1000 ভিজিটর, মাত্র 1000 ভিজিটর আনতে পারলেই কিন্তু আপনি $3 এখান থেকে ইনকাম করে ফেলতে পারবেন। আর এই 1000 ভিউজ কিভাবে আনবেন, কোন পদ্ধতিতে আনা যায়, সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো একদম ইজি, যদি একটুখানি আপনারা কষ্ট করেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে আমি একটা ফাইল আপলোড করছিলাম, সেটা যদি আপনাদেরকে আমি দেখাই, থ্রি লাইনে ক্লিক করে যাই একটু, দেখতে পাচ্ছেন যে মাই ফাইল, এখানে যদি আমি ক্লিক করি তো এখানে আপনাদের দেখতে পাবেন এই দেখেন একটা ফাইল আমি এখানে আপলোড করেছিলাম, ঠিক আছে? জাস্ট একটা ছোট একটা পিকচার, ঠিক আছে? এটা ফটো, ঠিক আছে? এমনি আমার ক্যামেরাতে তোলা এই ফাইলটা কিন্তু আজকে আমি আপলোড করেছিলাম, ঠিক আছে? তো এই ফাইলটা আপলোড করার পর আমি নিজে নিজে একটা ভিউজ করেছিলাম, আপনাদেরকে একটু ব্যাকে গিয়ে দেখাই, দাঁড়ান। আমি আবার ড্যাশবোর্ডে যাই। আমি নিজে নিজে কিন্তু এখানে একটা ভিউজ করে চেক করেছিলাম, যার ফলে দেখেন আমার 0.003 এটা কিন্তু আর্নিং হয়ে গেছে, ডাউনলোড হিসাবে ধরে ফেলছে। বাট আমি কিন্তু ডাউনলোডও করি নাই, জাস্ট ভিউ করছিলাম নিজে নিজে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন আপনারা 0.003 চলে আসছে, ঠিক আছে? তো এখানে যদি 1000 ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে আপনার $3 এখান থেকে আর্নিং হয়ে যাবে। ওকে? তো এইখানে আরও প্রসেস কিন্তু আরও অনেক সহজ সুবিধা আছে, সব কিছু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তো এখন আসুন কিভাবে এখানে ফাইল, ভিডিও কিংবা ফটো আপলোড করবেন। তো এর জন্য আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে থ্রি লাইন মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই ফাইল, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে এই যেখানে আপলোড লেখা আছে, এই আপলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যাড ফাইল, এই যে অ্যাড ফাইল লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পর আপনার এই যে মিডিয়া পিকার বা আপনাদের যেভাবে আসে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, বা আপনাদের যে ফাইলগুলো আছে মোবাইলে এই ফাইলগুলোতে নিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের ফটো, স্ক্রিনশট, হ্যাঁ, তারপর আপনার এই আবা-যাবা যাই আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যেকোনো ফটো, ভিডিও কিংবা আপনার ভিডিও না থাকলে আপনি একটা ইউটিউব থেকে শর্ট ভিডিও নামান, 10 সেকেন্ডের, 9 সেকেন্ডের, 5 সেকেন্ডের, বা আপনি কোনো একটা মুভিও যদি এখানে দেন তাহলে আরো বেশি ভিউজ আনতে পারবেন। আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা ফটো দিয়ে বুঝাই, আপনারা সেম ভাবে ভিডিও, তারপরে ফাইল সবকিছু সেম ভাবে আপলোড করতে পারবেন। আমি জাস্ট একটা ফটো আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে, যেন ভিডিওটা বেশি লং না হয়। ওকে? তো সাপোজ ধরুন আমি এই ফটোটা নিচ্ছি, ধরুন আমি সাপোজ আপনাদের জন্য এই ফটোটা আমি নিলাম। দেখেন এই ফটোটা নিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট আপলোড, ঠিক আছে? ফটোটা ক্লিক করার পর এখানে এই যে স্টার্ট আপলোড, এখানে ক্লিক করে দেবেন। দেখেন 1 সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আপলোডিং হয়ে যাবে, ঠিক আছে? কোনো সময় লাগবে না। এই দেখেন আপলোড হয়ে গেছে, ঠিক আছে? আপলোড হয়ে যাওয়ার পর এখন যদি আপনি এখান থেকে ব্যাকে দেন, এই যে ক্রস, এখানে ক্লিক করে দেন। তারপর এটা যদি রিফ্রেশ দেন আপনাদের পেজটাকে একটু, এই যে রিফ্রেশ দেন, এই দেখেন আমার এখানে এটা চলে আসছে। আগে কিন্তু একটা ছিল, এখন 2টা হয়ে গেছে, ঠিক আছে? আগে কিন্তু একটা ছিল আমার এখানে, এখন 2টা হয়ে গেছে। এখন কথা হচ্ছে কীভাবে এইখান থেকে আপনারা লিঙ্কটা শেয়ার করবেন। এই দেখেন জুম করলাম, এই দেখেন একটা লিঙ্ক, এই লিঙ্কের উপর ক্লিক করলে লিঙ্কটা কপির অপশন চলে আসবে, বা কপিতে ক্লিক করবেন, কিংবা লিঙ্কের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন, এখানে ক্লিক করলেও লিঙ্কটা কপি হয়ে যাবে। আপনারা টোটালি আপনারা এই ইউআরএল এর উপর ক্লিক করবেন,
দেন কপি অপশন আসবে, কপি করে ফেলবেন। কপি করার পর তারপর আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে বা মেসেঞ্জার দিয়ে বা টেলিগ্রাম কোনো গ্রুপে, যেসব গ্রুপে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় বা পোস্ট করা হয়, ওইসব যে মেম্বারগুলো আছে সেগুলোকে টার্গেট করবেন। কিভাবে? অনলাইন আর্নিং বলেন বা আপনি যেই রিলেটেড দিবেন, মেন কথা হলো আমি একটু ভুল বলে ফেলছি, এখানে আপনি যেই রিলেটেড ফটোগুলো পোস্ট করবেন কিংবা ভিডিও, আপনাদের সব থেকে সুবিধা হবে কি জানেন? এখানে ভিডিও আপলোড করা, ইনকাম রিলেটেড কিছু ভিডিও ডাউনলোড করবেন ইউটিউব থেকে, তারপর মুভি রিলেটেড কিছু ভিডিও ডাউনলোড করবেন, ঠিক আছে? এসব কিন্তু মানুষ লিঙ্ক পেলে কিন্তু ডাউনলোড করতে চায়, ঠিক আছে? ওরকম রিলেটেড লিঙ্ক ভিডিওগুলো ডাউনলোড করে আপনি এখানে আপলোড করে দেবেন, যেভাবে আমি ফটোগুলো আপলোড করলাম, ঠিক আছে? এখানে এইভাবে আপলোড করে দিয়ে দেন এখান থেকে আপনার এই যে লিঙ্কটাকে কপি করে নেবেন, দেন আপনি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ কিংবা আপনার মেসেঞ্জার যে কোনো জায়গায় চলে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে সার্চ বারে যদি লিখি, ধরেন আপনি একটা ইনকাম রিলেটেড ভিডিও সেখানে আপলোড করছেন, সেই লিঙ্কটা আপনি শেয়ার করবেন। তাহলে এখানে যদি এই যে অনলাইন অনলাইন আর্ন লেখেন, সরি, অনলাইন আর্ন, ধরেন এটা রাখলাম, এই যে একটা গ্রুপ চলে আসলো না? এখন এই গ্রুপে মেম্বার আছে দেখেন 68,000। এখন আপনি এই গ্রুপে এখানে ঢুকলেন, দেন এখান থেকে তাদের মেম্বারটা লক করা, আপনারা দেখবেন কোন গ্রুপের মেম্বারটা মানে লক ছাড়া আছে, ঠিক আছে, পাবলিক করা আছে, এরকম একটা গ্রুপে ঢুকে যাবেন। ধরেন এই যে টাকা অনলাইন, এই গ্রুপটাতে আমি যদি যাই, এখানে যদি ক্লিক করি, এই তাদের এখানেও মেম্বারগুলো লক করা, ঠিক আছে? তো এখান থেকে যদি আমি আরেকটা গ্রুপে যাই, আপনাদেরকে আমি দেখাই একটু। ধরেন আমি এই গ্রুপে আসলাম, এখান থেকে এটা আর্নিং, এই দেখেন এটা আমারই একটা গ্রুপ, আমি দেখাচ্ছি সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য, এটা আমারই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, চাইলে আপনারা এখানেও জয়েন হতে পারেন। ধরেন আমি এখানে গেলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে সাবস্ক্রাইবার, এই যে এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এই দেখেন যতগুলো মেম্বার আছে এগুলো সব কিন্তু মেম্বারগুলো অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও দেখে থাকে। তাদেরকে ক্লিক করে করে তাদেরকে আপনি যে মেসেজ অপশনে গিয়ে সেই লিঙ্কটাকে আপনি এভাবে পেস্ট করে দিতে পারেন। ওকে, এভাবে আপনারা এই যে পেস্ট করে দিতে পারেন সেই লিঙ্কটা, ঠিক আছে? লিখে দিতে পারেন, লিঙ্কটা পেস্ট করে লিখে দিতে পারেন যে এইখানে ঢুকলে আপনি ইনকাম রিলেটেড ভিডিও পাবেন, যেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন, কিংবা টাইটেলে লেখাই থাকবে, আপনি যদি মেক মানি সম্পর্কে দেন সেটা টাইটেলেই লেখা থাকবে। ওকে, তারপর এখান থেকে প্রত্যেকজনকে শেয়ার করবেন। সেমভাবে আপনারা যারা মুভি পছন্দ করে, যদি মুভি ভিডিও আপনারা আপলোড করে থাকেন সেইখানে, তাহলে যে মুভি রিলেটেড গ্রুপে চলে যাবেন, দেন এখানে আসার পর যেগুলাতে মেম্বার পাবলিক করা আছে সেই মেম্বারগুলোকে আপনারা দিয়ে দেবেন, কিংবা গ্রুপে যদি পেস্ট করার সিস্টেম থাকে গ্রুপে পেস্ট করে দেবেন। বিভিন্ন উপায়ে আপনি মেসেঞ্জারে পারেন, বন্ধুদেরকে দিয়ে পারেন, ঠিক আছে? যেভাবে হোক জাস্ট এই লিঙ্কে ক্লিক আনাইতে হবে, ঠিক আছে? এই লিঙ্কে ঢুকবে, দেখেন আমাদের এই লিঙ্কে যদি কেউ ঢোকে তাহলে কীরকম অপশন আসবে দেখেন। আমরা যখন কোনো একটা নতুন মুভি কিংবা কোনো কিছু ডাউনলোড করার জন্য কোনো ওয়েবসাইটে ঢুকি, তখন কিন্তু আমাদের সামনে অনেক কিছু চলে আসে ডাউনলোড করার জন্য, তাই না? এই দেখেন আমি ঢুকলাম, আপনার ধরুন এটা আপনার লিঙ্ক, এই দেখেন লিঙ্কে ঢুকলে কীরকম আসে আপনাদেরকে আমি দেখাই, একটু ওয়েট করেন, ঠিক আছে? এই দেখেন লিঙ্কে ঢোকার পর কিন্তু এই যে এরকম অপশন আসছে, ঠিক আছে? এরকম কিন্তু আপনার ভিউয়ার যারা এখানে ভিউ করবে তাদের সামনে এরকম অপশন আসবে। এটাকে আমি একটু জুম আউট করে নিই। এই দেখেন এই যে ঢোকার পর যখন এরকম আসবে, এই দেখছেন অ্যাডগুলো শো করতেছে, এই অ্যাডগুলা শো করার কারণেও কিন্তু এখান থেকে আপনার কিছু টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আপনি আমার কথা বুঝছেন? তাদের ডাউনলোড করতে হবে না, পিক দেখতে হবে না, ঠিক আছে? যদি ডাউনলোড করে পিক দেখে তাহলে আরও বেশি আর্নিং হবে। বাট যদি ডাউনলোড নাও করতে পারে কেউ, এখানে লিঙ্কে ঢোকার পরে যে অ্যাডগুলো শো করতেছে না, এই অ্যাডগুলোর কারণেই কিন্তু আপনার সেই অ্যাকাউন্টে কিন্তু ডলার ইনকাম হবে, ঠিক আছে? তারপর যদি কেউ এখানে যে কন্টিনিউ এখানে ক্লিক করে, হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করে যদি ভিতরে প্রবেশ করে, তারপর এখানে আই এম নট এ রোবট ক্যাপচা, এই যে এগুলো ফিল আপ করার অপশন চলে আসবে, এগুলো যদি তারা ফিল আপ করে ভিতরে ঢুকে আপনি যে ভিডিওটা পোস্ট করছেন সেই ভিডিওটা ডাউনলোড করে, ঠিক আছে? আকর্ষণীয় ভিডিও দিতে হবে যেন ডাউনলোড করে, যেমন কোনো একটা মুভি, আকর্ষণীয় মুভি কিংবা আকর্ষণীয় কোনো একটা কিছু, ঠিক আছে? যদি আপনি দেন যেটা ডাউনলোড করতে চাইবে মানুষ দেখলেই, এরকম টাইপের কিছু যদি সেখানে পোস্ট করেন, মানে আপনাদের ওই সাইটের ভিতরে আপলোড করেন আর এই লিঙ্কটা শেয়ার করে বলে দেন, তাহলে কিন্তু তারা যদি ডাউনলোড করে তাহলে আরও বেশি ইনকাম হবে। বুঝতে পারছেন আমার কথা? আর যদি ডাউনলোড নাও করে লিঙ্কে ক্লিক করে যদি জাস্ট ঢোকার পর যে অ্যাডগুলো আসলো সেই অ্যাডের কারণে কিন্তু আপনার একটা আর্নিং হয়ে যাবে, ঠিক আছে? তো সেই আর্নিংটা হওয়ার পর কিন্তু আপনি আপনার খুবই ইজি উপায়ে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। দেখেন আমি যদি উইথড্র অপশনে যাই, এখানে দেখতে পাচ্ছেন এই যে উইথড্র অপশন, উইথড্র অপশন আমি একটু ক্লিক করি, ঠিক আছে? দেখেন এখানে আপনার ব্যালেন্স শো করবে, ঠিক আছে? দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স, তারপরে পেন্ডিং উইথড্র, টোটাল উইথড্র, এগুলো এখানে শো করবে, ঠিক আছে? দেখেন আমার অ্যাভেলেবল ব্যালেন্সে 0.003 এটা আছে। আমি একটা নিজে নিজে ভিউজ করছিলাম, এর জন্য আমি একটু আগে যে ভিউজটা করছি আপনার জন্য, আপনার সামনে, এটা থেকেও কিন্তু আসবে, ঠিক আছে? এটা থেকেও কিছু ডলার এখানে আসবে। বাট
ডলারটা অ্যাড হয় একটু লেট করে, ঠিক আছে? বাট এখানে আপনারা আবার এটা ভাববেন না যে তাহলে তো ভাই আমরা নিজেরাও ক্লিক করে এভাবে ঢুকে আমরা আমাদের এখানে আর্নিংটা আনতে পারি, তাই না? তো এটা যদি করেন তাহলে ভুল। এটা যদি আপনি নিজে বেশি ট্রাই করে থাকেন, অতিরিক্ত বেশি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি ২-১ বার ট্রাই করছি। বাট আপনি যখন ইনকাম করার জন্য নিজে প্রতিবার ট্রাই করবেন, এতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে, ঠিক আছে? এখান থেকে সাবধানে থাকবেন। আপনাদেরকে অবশ্যই অন্যান্য অডিয়েন্সের মাধ্যমে এখানে ভিউজ আনতে হবে। তাহলে হিউজ পরিমাণের আর্নিং কিন্তু এখান থেকে করতে পারবেন। দেখেন উইথড্র এখানে সিস্টেমটা এরকম যে আপনি কিসের মাধ্যমে উইথড্র করতে পারবেন এটা যদি দেখতে চান, এখানে আবার 3 লাইনে ক্লিক করি। দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিং নামের অপশন, এই সেটিং অপশনে ক্লিক করতে হবে আমাদের। কারণ এখানে আমাদের আগে প্রোফাইল সেট করতে হবে উইথড্র করার জন্য। দেখেন এই যে উইথড্র মেথড এখানে লেখা আছে, উইথড্র মেথড চুজে যদি ক্লিক করি, এখানে দেখেন পেপাল, বিটকয়েন, পেয়ার, পারফেক্ট মানি, এয়ারটেম অনেকগুলো অপশন আছে, যেটা আমরা পেপালের মাধ্যমে কিন্তু নিতে পারবো। তারপর পারফেক্ট মানির মাধ্যমে কিন্তু আমরা উইথড্র করতে পারবো, ঠিক আছে? তো ভিডিওটা এখন অনেক লং হয়ে যাবে যদি সব কিছু দেখাইতে যাই, ঠিক আছে? আপনি এখন জাস্ট ভিডিও আমি যেভাবে দেখাইছি ফাইল ভিডিও সেভাবে আপলোড করে আপনাদের লিঙ্কটাকে শেয়ার করে ভিউজ আনান, এখানে ডলার আর্নিং করেন। যখন আপনাদের উইথড্র পরিমাণ ডলারটা হয়ে যাবে, ঠিক আছে? আপনি $10 বা $5-10 হলেই আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া আমার ডলার হয়ে গেছে, কিংবা আমার নিজের ক্ষেত্রে যখন হয়ে যাবে আমি এটা নিয়ে উইথড্র কীভাবে করতে হয় A to Z একটা ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তো ততক্ষণ আপনারা কি করবেন, জাস্ট এখানে অ্যাকাউন্টটা খুলে রাখবেন। অ্যাকাউন্টটা খুলে আপনারা ভিডিও কিংবা ফাইল কিংবা ফটো আপাতত পোস্ট করতে থাকবেন, ঠিক আছে? এটাই আপনাদের এখন আপাতত কাজ। পরবর্তীতে কি করতে হবে সবকিছু আমি আরেকটা ভিডিওতে পরবর্তীতে বলে দেব, ওকে? তো এখানে এখন কথা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে লিঙ্কে ক্লিক করে যদি আপনি প্রপারলি যে লিঙ্কটা, এই লিঙ্কে যদি আসেন তাহলে আপনাদের সামনে কীরকম অপশন শো করবে আমি দেখাই। এটা একটু লগ আউট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? একদম ইজি। তারপর আপনাদেরকে আমি দেখাই। একদম ইজি ওয়েতে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখেন প্রথম এরকম অপশন চলে আসবে। অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজার দিয়ে যদি ঢোকেন, এই যে এরকম পেজটা এরকম বড় আসবে। ওয়েট একটু দেখাই, এটা সার্ভারের কারণে এমন হয়। এই যে পেজটা এরকম বড় আসবে, আপনারা কি করবেন, 3 লাইন এখানে ক্লিক করে এখান থেকে যে ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন, ঠিক আছে? ডেস্কটপ সাইটটাকে অন করে নেওয়ার পর এটা ছোট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে 3 লাইন মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে সাইন আপ লেখা আছে, ঠিক আছে? এই সাইন আপের উপর ক্লিক করে দিবেন। তো এই সাইন আপে যখন আপনি ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এখানে দেখেন একদম ইজি, জাস্ট একটা ইউজার নাম দিবেন। আপনার নামগুলা প্রত্যেকটা অক্ষর ছোট হাতের দিয়ে সাথে কিছু সংখ্যা মিলিয়ে দেবেন, মানে 2 4 3 5 3 এরকম সংখ্যা মিলিয়ে দেবেন। দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন, সেম পাসওয়ার্ড এখানে দেবেন। তারপর আই এম নট এ রোবটের এখানে ক্যাপচাটা ফিল আপ করে জাস্ট রেজিস্টারে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর বাকি প্রসেসগুলো কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি দেখিয়ে দিচ্ছি কী করবেন। আপাতত এভাবে সব কিছু করতে থাকেন অ্যাকাউন্টটা খুলে, ঠিক আছে? এটা কিন্তু 100% রিয়েল একটি সাইট। পরবর্তীতে কি করতে হবে সবকিছু আমি বলে দেবো আরেকটা ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।